হ্যালো বন্ধুরা, তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাব কৃষ্ণনগর। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, জানি না কৃষ্ণনগরে কোথায় যাব, তবে আমরা টার্গেট নিয়েছি কৃষ্ণনগর রাজবাড়ি। তো তার উদ্দেশ্যে এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো এখন আমরা জালালখালি এসে পৌঁছেছি। এখন এখান থেকে আরও 45 মিনিট মতো আরও লাগবে, কারণ ম্যাপে এখানে ইন্ডিকেটারে দেখাচ্ছে যে আরও 7 থেকে 8 কিলোমিটার কৃষ্ণনগর যেতে লাগবে। তো জালালখালি পৌঁছে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো এদিকে চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গাছগাছালা। চলে এসছি আমরা, আর কিছুক্ষণ তারপরে পৌঁছে যাব কৃষ্ণনগর। এই রাস্তাটা রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার গোপন রাস্তা, যেই রাস্তা দিয়ে আগেকার দিনে রাজরাজারা মেন রাস্তায় মানে যুদ্ধক্ষেত্রে যাওয়া আসা করতো। এটাই হচ্ছে মেন রাজবাড়ি, আমরা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি এটা। আর এই যে গাছটা যেটা দেখা যাচ্ছে, গাছটা দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো, এখনো বেশ সুস্থ স্বাভাবিক রয়েছে। রাজবাড়ির সামনে সবাই বাচ্চা কাচ্চারা ফুটবল খেলা করছে। এখানে গরু ছাগল সব বেঁধে রেখেছে। এইটা সেই রাজবাড়ির এরিয়ার মাঝখানে অবস্থিত একটি ছোট্ট অন্য কোনো রাজভবন বা রাজবাড়িরই কোনো রুম, যেটা ঠিক রাজবাড়ির যতখানি জায়গা রয়েছে তার মধ্যে এটা মাঝখানে অবস্থিত রয়েছে। এটা অনেক বছর পুরনো একটি গাছ, যেটা রাজবাড়ির এরিয়ার মধ্যেই রয়েছে, এখনো সুস্থ সবল। তো এখন একটি ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এই গেটটা তো এখন খোলেই না, সামনে একটা গেট আছে যেটা দুর্গাপুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময় খোলে এবং 12 দলের সময় মাত্র 5 দিনের জন্য খুলে। তো সেই সময় খুলে ভেতরের যেসব রাজবাড়ির পুরনো জিনিসপত্র রয়েছে সেগুলো দেখায়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন যেহেতু বহু বছর হয়ে যাওয়ার পর এই গেটটা বন্ধই রয়েছে, তো এখন এই গেট দিয়ে আর ভেতরে কাউকে করতে দেয় না, যার কারণে আমি বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এই দিক দিয়ে পুরনো সব পাঁচিল, এই পাঁচিলের ওপরেও যেগুলো রয়েছে সেগুলো রাজবাড়ির মধ্যেই পড়ছে। আমার ডান দিকে দেখতে পাচ্ছ এদিকেও অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিছু জায়গা রাজবাড়ি। তো এখানে আমরা এখন কি করব, ভেতরে যেহেতু ঢুকতে দেবে না, তো আমরা বাইরে বসেই একটু ছবি তুলব, ভিডিও করব, দেন এখান থেকে ধীরে ধীরে সামনে মেন গেটের দিকে এগোবো। সেখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার পায়রাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা সবে বাড়িতে এসে পৌঁছলাম। তো এখন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।